আমাদের অনুষ্ঠান মেলায় এবারে আপনাদের জন্য রয়েছে জাতীয় পুষ্টি সেবা নিবেদিত মা ও শিশুর পুষ্টি বিষয়ক কুইজ অনুষ্ঠান পুষ্টি কথা। উপস্থাপনা তনিমা হামিদ, পরিচালনা ফাল্গুনী হামিদ। পরিবেশিত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা এর সৌজন্যে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠান পুষ্টি কথায়। পুষ্টি বিষয়ক এই অনুষ্ঠানটি আমরা করে আসছি বেশ কিছু পর্ব ধরে। আমরা অলরেডি আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল সমাপ্ত করেছি, সেখান থেকে দুটো টিম চলে গেছে আমাদের সেমিফাইনালে। আজকে আমরা এসেছি আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নিয়ে। এখান থেকেও দুটি টিম চলে যাবে আমাদের সেমিফাইনালে এবং দুটি টিমকে আমাদের বিদায় জানাতে হবে। তবে আজকে যে কোয়ার্টার ফাইনালটা আমরা খেলবো, এই কোয়ার্টার ফাইনালটার নাম দিয়েছি আমরা তুমি আমি একসাথে। এটার কারণ হচ্ছে সিলেকশন পর্বে যেসব মায়েরা এসেছিলেন তারা আজকে তাদের সাথে বাবাকে নিয়ে এসেছেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলে এসেছেন। সেই জন্যই আমি তুমি একসাথে। আমি অনুষ্ঠান শুরু করার আগে আমার প্রতিযোগীদের সাথে একটু পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে টিম সিতে প্রথম রয়েছে। আপনি যদি আপনারা দুজন যদি একটু আপনাদের সম্পর্কে এবং আপনাদের পরিবার সম্পর্কে কিছু বলেন। আমি জেসমিন আক্তার। আমি মাহবুব আলম ভূঁইয়া শাহিন। আপনি কি করছেন ভাই? আমি বিজনেস করি। আচ্ছা, আপনাদের বাচ্চাদের? আমার দুইটা মেয়ে, একটা বয়স 9 বছর আর একটা 3 বছর। আচ্ছা, বড়টা স্কুলে পড়ে, ছোটরা এবার স্কুলে গিয়েছি। আপা আপনি কিছু করেন? জি, আমি শিক্ষকতা পেশায় আছি। চলে যাচ্ছে টিম ডির কাছে। আপা আপনাদের? আমি ফারহানা মাহবুব, চাকরি করছি এসিআইতে। উনি আমার হাজবেন্ড। আমি একটা এনজিওতে কাজ করছি। আমাদের একটা ছোট বাচ্চা আছে, একটাই ছেলে, বয়স 2 বছর হবে এই সামনের জুনে। চলে যাচ্ছি টিম বি। আমার বাদিকে রয়েছে শারমিন চৌধুরী, হাউসওয়াইফ। আমি আতিকুর রহমান, আমি একজন ব্যাংকার। আচ্ছা, আমাদের একজন ছেলে, 5 বছর বয়স, স্কুলে পড়ে। আচ্ছা, আমাদের টিম এ পরবর্তী যে প্রতিযোগী আছেন উনি ওনার হাজবেন্ডকে আনতে পারেননি। কেন আনতে পারেননি সেটা চলেন ওনার মুখ থেকে শুনি। ওনার সাথে ওনার মা এসেছেন। আমি ডাক্তার শাহানা সরওয়ার। আমার হাজবেন্ড একজন ডক্টর। ও ডিএমসিতে আছে, আজকে আসে ওর অ্যাডমিশন, রেজিস্টার, তো এই কারণে ও সময় দিতে পারেনি। কোনো সমস্যা নেই, আপনি যাকে নিয়ে এসেছেন আমি শিওর সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় একজন মানুষ। প্লিজ আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলেন। নাম বলো। আমি ফাতিমা বেগম, ডাক্তার শাহানার মা। একটা মেয়ের জীবনে বা একটা সন্তানের জীবনে আসলে তার মার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নেই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে মোট 4টি রাউন্ড আছে। রাউন্ডগুলো আস্তে আস্তে যখনই আসবে আমি আপনাদেরকে ব্রিফ করে দিব। প্রথম যে রাউন্ডটা সেটা হচ্ছে আমাদের বাজার রাউন্ড। বাজার রাউন্ডে আমি মোট 10টা প্রশ্ন আপনাদেরকে করব। আপনারা যদি মনে করেন যে আপনারা প্রশ্নের উত্তরগুলো জানেন তাহলে বাজার প্রেস করে আমাকে উত্তরগুলো দিবেন। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য +10 আর ভুল উত্তর দিলে -5। ঠিক আছে? আপনারা রেডি সবাই? হ্যান্ডস অন ইওর বাজার। শুরু করছি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের প্রথম প্রশ্ন। শিশু জন্মাবার পরপরই 1 ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ প্রদান করা হলে কোন কোন অসুখের হাত থেকে শিশু রক্ষা পায়? বি, নিউমোনিয়া, ডায়রিয়া, সেপসিস। উত্তর সঠিক হয়েছে, +10। শাল দুধ পরিমাণে অল্প হলেও শিশুর জন্য কতদিনের পুষ্টি নিশ্চিত করে? 3 দিন পর্যন্ত। 3 দিন পর্যন্ত। বাংলাদেশের কতজন গর্ভবতী নারী রক্ত স্বল্পতায় ভোগে? গর্ভবতী নারীদের অর্ধেক। হ্যাঁ, মানে বাংলাদেশের কি ভয়াবহ একটা চিত্র যে বাংলাদেশের গর্ভবতী নারীদের অর্ধেকই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগে। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। মায়ের শরীরে ভ্রূণের মস্তিষ্ক, হাড় ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য কোন কোন উপাদানগুলো প্রয়োজন হয়? ভিটামিন ও খনিজ। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি শিশুর জীবনের সম্ভাবনাময় ভিত্তি তৈরির সময়কাল কতদিন?
1000 দিন পর্যন্ত, জন্মের পর 1000 পর্যন্ত। শিশু জন্মের প্রথম 1000 দিন। পরের প্রশ্নে চলে যাচ্ছি, শিশুর লেখাপড়া ও খেলাধুলায় ভালো করতে হলে শিশুকে কি ধরনের খাবার দেওয়া উচিত? সি, পারিবারিক খাবার। শিশুর দাঁতের গঠন মজবুত হয় এমন একটি খাবারের নাম বলুন। সি, দুধ, ডিম, মাছ, মাছ। ছোট মাছ। ছোট। দুধ, ডিম, ছোট মাছ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, টিম এ, ডি। শস্যের খোসা, ডাল, বাদাম, সয়াবিন এইগুলোতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। উত্তর ঠিক হয়েছে। রঙিন ফলমূল, শাকসবজি সঠিক পরিমাণে না খেলে শিশুদের চোখে কোন সমস্যা দেখা দেয়? ডি, রাতকানা। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পানিতে দ্রবণীয় কোন ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি। শিশুদের পা বাঁকা হয় কোন রোগ হলে? রিকেট রোগের কারণে শিশুদের পা বাঁকা হয়ে যায়। আমরা আমাদের প্রথম রাউন্ডের একদম শেষ করে ফেলেছি। অনেকেই এই 2-3 তো আমার খুবই ভালো উত্তর দিয়েছে, এ এবং ডি একটু পিছিয়ে আছে, কিন্তু আমি আশা করি পরের রাউন্ডগুলোতে আমরা আবার ফেরত আসবো। চলুন স্কোরটা দেখে নিই। স্কোর বোর্ডে স্কোর চলে এসছে। টিম এ পেয়েছে 20 নাম্বার, টিম বি পেয়েছে 40 নাম্বার, টিম সি পেয়েছে 40 নাম্বার, টিম ডি পেয়েছে 10 নাম্বার। এইবার রাজা সামলাও। মা আমি ভাত ধরেছি, দেখি দেখি। এসো দাদু, আমার কাছে এসো। ব্রিলিয়ান্ট চান্স। একে কি খেতে দাও? কি দিলাম বলেন? দিতাম। কি দিতে? জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ, 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ, আর 6 মাস থেকে 2 বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার। বাজারের কোনো গুঁড়া দুধ না, চিপস না, জুস না, চকলেট বা বিস্কুটও না। খাবার সময় আয়োডিনযুক্ত লবণ, সাথে ঘরের তৈরি পায়েস, মিষ্টি জাতীয় খাবার। শিশুর মেধা বিকাশের জন্য 2 বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি এই যথেষ্ট। শিশু বারুক পুষ্টিতে, জগৎ হাসুক সৃষ্টিতে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। আমাদের পরবর্তী রাউন্ডের নাম হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে আমি প্রত্যেক টিমকে আলাদা আলাদাভাবে 30 সেকেন্ড সময় দিব এবং আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। আপনারা সেই প্রশ্নের উত্তর দিলে তবেই আপনারা 10 নাম্বার পেয়ে যাবেন। আর যদি উত্তর ভুল হয়, কোনো নেগেটিভ মার্কস নাই। আপনারা যদি মনে করেন এই প্রশ্নটার উত্তর আপনারা জানেন না, পাস বলে দিতে পারেন, কারণ আপনাদের সময় মাত্র থাকবে 30 সেকেন্ড। ক্লিয়ার? ওকে, তাহলে আমি শুরু করি। আমি প্রথমে শুরু করব, যেহেতু এটা টিম ওয়াইজ, আমি টিম এ কে দিয়ে শুরু করব। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভিটামিন ডি যুক্ত খাবার, মাছ, মাংস, কলিজা ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে না খেলে শিশুর কোন রোগ হয়? রিকেট। শিশু জন্মাবার পরপরই মায়ের বুকের দুধ যে ঘন, হালকা, হলুদ, আঠালো বর্ণের তৈরি হয় তাকে কি বলে? শাল দুধ। মায়ের বুকে যে শাল দুধ শিশুর জন্য তৈরি হয় তা কি শিশুর ওই সময়ের জন্য যথেষ্ট? যথেষ্ট। মায়ের সাথে শিশুর আত্মিক বন্ধন দৃঢ় করার জন্য মাকে কি করতে হবে? শাল দুধ প্রদান করতে হবে। শিশু খেতে, আচ্ছা আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি সবগুলোই মোটামুটি মানে 3টে উত্তরই ঠিক দিয়েছেন। আমি আমার পরের টিমের কাছে চলে যাচ্ছি। আপনারা প্রস্তুত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শিশু খেতে না চাইলে তাকে কিভাবে খাওয়ানো উচিত? সময় নিয়ে, ধৈর্য ধরে সময় নিয়ে খাওয়ানো উচিত। ঠিক বলেছেন। শিশুকে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার প্রয়োজন কেন? রুচিবোধের কারণে। রুচি বাড়ার জন্য। পেয়ারা, আমলকিতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন সি। রিকেট বা শিশুদের পা বাঁকানো রোগ যাতে না হয় সেজন্য নিয়মিত কোন জাতীয় খাবার দেওয়া উচিত? মাছ, মাংস, কলিজা। গর্ভবতী মায়েদের, সরি এই প্রশ্নটা দিতে পারছি না, আপনারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। ভেরি ওয়েল প্লেড।
চলে যাচ্ছি আমাদের পরবর্তী টিমের কাছে। টিম সি, আপনারা প্রস্তুত আছেন? ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গর্ভবতী মায়েদের কয়বার খাওয়া প্রয়োজন? নিয়মিত খাবার 3 বার, মধ্যবর্তী খাবার 3 থেকে 4 বার। যদি শিশু অতিরিক্ত ক্যালোরিবহুল খাদ্য গ্রহণের ফলে ওবেস হয় তবে তাকে কি বলে? ওভার নিউট্রিশন। গর্ভাবস্থায় প্রি এক্লেমসিয়া বা খিঁচুনি হবার কারণ কি? ক্যালসিয়ামের অভাব। আমিষ পাওয়া যায় এমন কিছু খাবারের নাম বলুন। মাছ, মাংস। খাবারে আমিষের অভাব হলে শিশুর কোন রোগ হয়? ভুল হচ্ছে, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। খাবারে আমিষের অভাব হলে হ্যাঁ, কোষীয়কর বা গা ফোলা রোগ হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি পরের টিমের কাছে চলে যাচ্ছি, টিম ডি। আপনারা প্রস্তুত? ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গর্ভবতী মায়েদের দৈনিক কত কিলো ক্যালোরি বেশি খেতে হয়? 300 কিলো ক্যালোরি বেশি খেতে হয়। মায়ের দুধের পাশাপাশি 9 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য ঘরে রান্না করা বাড়তি খাবার দিনে কমপক্ষে কয়বার দিতে হয়? 3 বার। খাদ্যের উপাদান কয়টি? 6টি। কোন উপাদানগুলো পরিমাণে কম প্রয়োজন কিন্তু প্রতিদিন গ্রহণ করতে হয়? খনিজ এবং আয়োডিন। ভিটামিন এবং খনিজ। ভিটামিন, খনিজ। প্রসূতি মায়ের খাদ্য গ্রহণ কতদিন পর্যন্ত স্বাভাবিক অপেক্ষা বেশি থাকে? যতদিন পর্যন্ত বুকের দুধ খাবে। আপনারা একটা বাদে সবগুলোর উত্তরই ঠিক দিয়েছেন। র্যাপিড ফায়ারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সবাই অনেক অনেক ভালো খেলেছেন। চলুন দর্শক দেখে নিই আমাদের স্কোরটা। আমাদের স্কোর চলে এসছে। টিম এ এই রাউন্ডে পেয়েছে 30 নাম্বার, তার মোট নাম্বার দাঁড়িয়েছে 50। টিম বি এই রাউন্ডে পেয়েছে 40 নাম্বার, তার মোট নাম্বার দাঁড়িয়েছে 80। টিম সি এই রাউন্ডে পেয়েছে 40 নাম্বার, তার মোট নাম্বার দাঁড়িয়েছে 80। টিম ডি এই রাউন্ডে পেয়েছে 40 নাম্বার, তার মোট নাম্বার দাঁড়িয়েছে 50। চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে অডিও রাউন্ড। এখানে আমরা আপনাদেরকে কিছু শব্দ শোনাবো, শব্দ না ঠিক একটা থিম শোনাবো, এবং সেই থিমের উপর থেকে পরবর্তীতে আপনারা শোনার পরে আমি প্রশ্ন করব, আপনারা বাজার বাজিয়ে উত্তর দেবেন। যদি ঠিক উত্তর দেন 10 নাম্বার, ভুল উত্তর দিলে -5। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা অডিওটা শুনি। আমরা একটু অডিওটা শুনবো। শিশু মাতৃমৃত্যু ও পঙ্গুত্বের হার হ্রাসের লক্ষ্যে প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে প্রতিরোধক টিকাদান কর্মসূচিকে সংক্ষেপে ইপিআই বলে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 0 থেকে 11 মাস বয়সী সকল শিশুকে এই টিকাগুলো দেওয়া হয় এবং 15 থেকে 49 বয়সের সন্তান ধারণক্ষম সকল মহিলাদের ধনুষ্টঙ্কার রোগের প্রতিষেধক টিটি টিকা দেওয়া হয়। শিশুকে টিকা প্রদানের ক্ষেত্রে বাবাকে অনেক বড় একটি দায়িত্ব পালন করতে হবে। মাকে টিকা প্রদানের সময় মনে করিয়ে দেওয়া এবং টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার বড় ভূমিকা রয়েছে। জন্মের পরপরই শিশুকে যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। পেন্টা অর্থাৎ ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিভ এই 5টি টিকা একসাথে জন্মের 6 সপ্তাহ থেকে শুরু করে 4 সপ্তাহ বিরতি দিয়ে মোট 3টি ডোজ প্রদান করতে হবে। 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়লে অর্থাৎ 270 দিন শেষ হলে হামের টিকা দিতে হবে। হামের টিকার সাথে সাথে ভিটামিন এ ক্যাপসুলও খাওয়াতে হবে। পেন্টা এবং হামের টিকার সাথে 1 ফোঁটা পোলিও টিকাও খাওয়াতে হবে। 15 থেকে 49 বয়সী মহিলাদের টিটি টিকার ক্ষেত্রে 5টি ডোজ দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর দ্বিতীয়টি, দ্বিতীয়টির 6 মাস পর তৃতীয়টি এবং পরবর্তীতে 1 বছর অন্তর বাকি 2টি দিতে হবে। শিশুর এবং মায়ের সুস্থতার জন্য বাবাকে অবশ্যই যথাসময়ে শিশুর টিকা প্রদানের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন আনসার রাউন্ডে। আপনারা সবাই রেডি? মনোযোগ দিয়ে অডিওটা শুনেছেন? আমার প্রথম প্রশ্ন, ডিপিটি 1 কখন দেওয়া হয়? শিশুর জন্মের 2 সপ্তাহের মধ্যে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, গর্ভাবস্থায় শিশুর যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য টিকা নেওয়া উচিত। এই টিকাটির 5টি ডোজ নিতে বলা হয় মাকে পূর্বেই। টিকাটির নাম কি? ডি, টিটি।
টিকা টিকা মাকে নিতে বলা হয়, তাই না? আপনি নিয়েছেন না? নিয়েছি। আমিও নিয়েছি। ওরাল পোলিও কয় বছর বয়স পর্যন্ত? আমি খুবই দুঃখিত, আমি প্রশ্নটা নিতে পারছি না, কারণ আপনারা সবাই আমার কোয়েশ্চেন শেষ হওয়ার আগে বাজার প্রেস করে ফেলেছেন। আমি একেবারেই শুরুতে আপনাদের মনে করিয়ে দিয়েছিলাম যে আমার প্রশ্নটি শেষ করতে দিতে হবে। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পেন্টাভিয়ার 1 কখন দেওয়া হয়? ডি। পেন্টাভিয়াল 1 আপনার 6 সপ্তাহের মধ্যে। 6 সপ্তাহের মধ্যে, মানে শিশু জন্মের 42 দিন বা 6 সপ্তাহের মধ্যে। উত্তর ঠিক হয়েছে। শিশুর জন্মের পর প্রথম কোন টিকা দেওয়া হয়? অনেক ঠিক হয়েছে। আপনাদের ভুলের কারণে আমাকে 2-1টা প্রশ্ন বাতিল করে দিতে হয়েছে। প্লিজ আমার কোয়েশ্চেন শেষ হওয়ার আগে কেউ উত্তর দিবেন না। চলুন দর্শক, স্কোরটা দেখে নিন। স্কোর চলে এসেছে আমাদের কাছে। টিম এ আমরা দেখতে পাচ্ছি পেয়েছে 50 নম্বর, বি পেয়েছে 80 নম্বর, সি পেয়েছে 90 নম্বর এবং ডি পেয়েছে 80 নম্বর। খুব কাছাকাছি প্রতিযোগিতা চলছে বি, সি, ডির মধ্যে। এ আপনারা একটু পিছিয়ে আছেন, তবে আমাদের খেলা শেষ না, আমাদের আরো একটা রাউন্ড বাকি আছে। আশা করি সেই রাউন্ডে আপনারা কভার করবেন। আমাদের পরবর্তী যে রাউন্ড সেটা হচ্ছে মেমোরি টেস্টিং রাউন্ড। এই রাউন্ডে আমার পেছনে যে স্ক্রিন আছে সেখানে আমরা আপনাদেরকে একটা ছবি দেখাবো। সেই ছবিটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি সেই ছবি রিলেটেড কিছু প্রশ্ন আপনাদেরকে করব। ঠিক আছে, চলুন আমরা তাহলে ছবিটা দেখি। আপনারা দেখেছেন সবাই খুব মন দিয়ে ছবিটা। আমার প্রথম প্রশ্ন, আপনারা সবাই রেডি? হ্যান্ডসানিয়া বাজার। প্রথম প্রশ্ন, রঙিন ফলমূল শাকসবজি সঠিক পরিমাণে না খেলে শিশুদের চোখে কোন সমস্যা হয়? বি, রাতকানা রোগ হয়। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। কিছু খাবারের নাম বলুন যেগুলো না খেলে শিশুর রাতকানা রোগ হয়। সি, রঙিন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, ডিম। ঠিক আছে। রিকেট বা শিশুদের পা বাঁকানো রোগ যাতে না হয় সেজন্য নিয়মিত কোন জাতীয় খাবার খেতে হয়? এ, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি সমৃদ্ধ না, আমি প্রথমেই বলেছিলাম না যে আমরা এখানে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি ওখানে যে খাবারগুলোর কথা আছে আপনাকে ওই খাবারগুলোর নাম বলতে হবে। মাছ, মাংস, ডিম এগুলা। হ্যাঁ, কলিজা, মাছ, মাংস, কলিজা। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি, আমার আজকের অনুষ্ঠানের সবশেষ প্রশ্ন। ভিটামিন এ যুক্ত শাকসবজি না খেলে শিশুর চোখে কোন রোগ হয়? বি, রাতকানা রোগ হয়। একদম ঠিক উত্তর দিয়েছেন। আপনারা সবাই প্রবল প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করেছেন। আমরা এখন আমাদের ফাইনাল স্কোরটা দেখে নিব। আমাদের ফাইনাল স্কোর চলে এসছে। ফাইনাল স্কোরটা এরকম, টিম এ পেয়েছে 60 নম্বর, টিম বি পেয়েছে 100 নম্বর, টিম সি পেয়েছে 110 নম্বর, হাইস্ট নম্বর। টিম ডি পেয়েছে 80 নম্বর। খেলার নিয়ম অনুযায়ী যে কোনো খেলায় বা যে কোনো গেম শোতে যেটা হয় যে কাউকে না কাউকে সেই পর্যায় থেকেই বিদায় নিতে হয়, পরবর্তী পর্যায়ে আর যাওয়া হয় না। কিন্তু সেটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা সবাই একসাথে এসেছি, আমরা খেলেছি, পুষ্টি সম্পর্কিত অনেক তথ্য নিজেরা জেনেছি, অনেক কিছু দর্শকদের জানাতে পেরেছি, এটাই তো আসল কথা। আজকেও তেমনি হবে। আমাদের অনুষ্ঠান থেকে 2টি টিম বিদায় নিয়ে চলে যাবে, বাকি 2টো টিম যারা আছে তারা সেমিফাইনালে চলে যাবে, টিম বি এবং টিম সি। স্কোর বোর্ড অনুযায়ী আপনারা চলে যাচ্ছেন সেমিফাইনালে, আপনাদেরকে অভিনন্দন। আর টিম এ এবং টিম ডি কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন, আমাদের সাথে সময় কাটিয়েছেন, আমাদের সাথে তথ্য শেয়ার করেছেন, বিনিময় করেছেন, আমরা জানতে পেরেছি। কিন্তু আপনাদেরকে আজকে বিদায় নিতে হচ্ছে এই অনুষ্ঠান থেকে।
আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে খুব ছোট্ট একটা উপহার আছে এবং সেই উপহারটি আপনাদের হাতে তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে একজন বিশেষ অতিথি আসে। বলতে চাই তিনি আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ এবং আমাদের বাংলাদেশের নাটকের জন্য, নাট্যাঙ্গনের জন্য তিনি একজন এমন মানুষ যার কথা শ্রদ্ধার সাথে হয়তো আগামী 50 বছর বা আরো অনেক দিন মনে রাখা হবে। তিনি একাধারে মঞ্চে ভীষণভাবে একনিষ্ঠ একজন কর্মী, বা তাকে আমি মঞ্চের একজন স্তম্ভ বললেও ভুল বলা হবে না। তিনি নাটক লিখেছেন মঞ্চের জন্য, টেলিভিশনের জন্য অভিনয় করেছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আন্তরিক অভিনন্দন যে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসেছেন। হ্যাঁ, আসতেই হবে, কারণ দায়িত্ব আছে। আমি যে বেঁচে আছি এতদিন, আমার বাবা মার কাছে আমার কৃতজ্ঞতা এই কারণে যে নিশ্চয়ই আমাকে ভালো খাইয়েছেন। হ্যাঁ, আমার বয়স 71 পড়লো, সুতরাং বোঝাই যাচ্ছে যে বাবা মাকে খুব যত্নবান হতে হয়। আজকাল বাবা মারা বেশ যত্নবান। আমি দেখেছি বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে এত যত্ন নেয়, মাঝে মধ্যে বেশি হয়ে যায়। তো পরিমিতির ব্যাপার একটা আছে, সেটা আপনাদের জানতে হবে। আপনারা যারা এখানে এসছেন তারা তো খুব ভালো উত্তর দিয়েছেন, যারা দেখছেন তাদেরকেও আমরা কিছু জানাতে পারলাম। এটা কিন্তু একটা আমাদের দায়িত্ব এবং আমার মনে হয় সবাই যাতে এই ব্যাপারে সচেতন হয়, এটাই আমাদের লক্ষ্য। ডক্টর এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আগেই জানিয়েছি আপনাকে আরেকটা ছোট্ট কাজ করে দিতে হবে, যে আমাদের অনুষ্ঠান ছেড়ে আজকে দুটি টিম চলে যাবে, আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এই সামান্য উপহারটি তার হাতে তুলে দিবেন। টিম এ প্লিজ চলে আসেন। উনি, ওনার সাথে ওনার মেয়ে আছেন। আপনি অবশ্যই আসেন, আপনি ওনার মা, আপনি সবার আগে থাকবেন। মা, মেয়ে, হ্যাঁ, তিনজন আছেন। খুব ভালো লাগলো। আরেকটি টিমও আমাদেরকে ছেড়ে আজকে চলে যাচ্ছে, টিম ডি, প্লিজ চলে আসে। ওনার হাজবেন্ড এবং দাদির কাছে পূর্ণিমা, জি সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কারণে অনুষ্ঠানটা, সেটা আমার বিশ্বাস সেটা ফলপ্রসূ হবে এবং সবাই সচেতন হবে, এটাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন করলাম এবং আরো 3টি কোয়ার্টার ফাইনাল রয়েছে, যার থেকে আমরা আরো এরকম করে দুটো টিম নিয়ে চলে যাব সেমি ফাইনালে। আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এবং আমাদের তথ্যগুলো আপনাদের কাজে আসছে। সেটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের অনুষ্ঠানে দেওয়া পুষ্টি বিষয়ক তথ্যগুলো যাতে আপনাদেরকে সাহায্য করতে পারে আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য বা আপনার কাছের কারোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবকে।